ঝুমা, আমি মাঠে যাচ্ছি। একটু ভাত তরকারি রান্না করে রেখো। আচ্ছা, কিন্তু একটু ঘুমাই আগে। এই বলে রফিক মাঠে চলে গেল। রফিককে যেতে দেখে ঝুমাও বাড়ির ভিতরে চলে গেল। আজ রাত্রে ভালো করে ঘুম হয়নি, আর 5 মিনিট ঘুমিয়ে নিই, তারপর উঠে রান্নাবান্না করব। 5 মিনিট করতে করতে দুপুর হয়ে গেল। এদিকে মাঠে থেকে রফিক ফিরে এলো। রফিকের আওয়াজ পেয়ে ঝুমার ঘুম ভেঙে গেল। হ্যাঁ গো, তুমি মাঠ থেকে খুব তাড়াতাড়ি চলে এলে যে, আমি তো এখনো রান্নায় চাপাইনি। তুমি কিছুক্ষণ বসো, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। আর তোমার প্রতিদিন একই কথা, সারাদিন শুধু ঘুমা আর ঘুম। সারাদিন কাজ করে আসি, ভাবি বাড়িতে গিয়ে খেয়ে দেয়ে একটু আরাম করব, কিন্তু আমার কপালে তো আর আরাম নেই। একটু তাড়াতাড়ি হাতটা চালাও, খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমি এই বসলাম, তাড়াতাড়ি দাও। পরের দিন সকালবেলা। শুনছো, আমি মাঠে যাচ্ছি। আজকে যেন আবার কালকের মতো করো না, দুপুরবেলায় খেতে আসবো। তোমার যদি বেশি ঘুম পায়, একটু আগে রান্না করে তারপর ঘুমিয়েও। তুমি নিশ্চিন্তে মাঠে যাও, আজকে এসে তুমি দেখবে আমি সব রান্না বান্না করে দিয়েছি। আজকের পর থেকে আমি আর আলসমো করব না। এই তো আমার রান্না কমপ্লিট, এরপর আমি অনেকক্ষণ ঘুমাতে পারবো, যাই গিয়ে শুয়ে পড়ি। না, খিদে পেয়েছে, এবার বাড়ি যাই। কই গো, এবার ওঠো, রান্না কি হয়েছে, নাকি আজকেও খেতে পাবো না? তোমার খাবার দিতে তো সন্ধ্যা হয়ে যায়। ও তুমি চলে এসেছো, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি তোমাকে বলেছিলাম না আজকের পর থেকে আর আমি আলসামো করব না, এরপর থেকে তুমি সময় খাবার পেয়ে যাবে। আমার মিষ্টি সোনা।